বোলপুরে বুলডোজার অভিযান অব্যাহত। আজ সকাল থেকে ফের বোলপুর পৌরসভায় যে সকল ব্যবসায়ীরা সরকারি জায়গায় দোকান ঘর করেছিলেন বা সামনে জায়গা ঘিরে রেখেছিলেন সেই সব জবরদখল জায়গাগুলি বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়। এই বুলডোজার অভিযানে উপস্থিত ছিলেন বোলপুর পৌরসভার চেয়ারম্যান মাননীয়া পর্ণা ঘোষ মহাশয়া ও বোলপুরের 22টা ওয়ার্ডের কাউন্সিলরগণ। আজ সকালে চিত্রা মোড় থেকে শুরু করে শান্তিনিকেতনের কাছাকাছি যত্রতত্র অবৈধভাবে যে সকল ফুটপাত ব্যবসায়ীরা ব্যবসা করছিলেন তাদের দোকান ঘরগুলি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট। তো আমি নিলাম এখানে এত লোকের সামনে বললাম কি পিডব্লিউ জনের জায়গা হয় বলুন, বলে দেন সুকান্ত কাউন্সিলর বন্যার বলছে দুর্গা সামনে গেল হবে, তার তো কিছু হবে না। দেখ ছেড়ে দিতে পারো, অনেক খুশি হবে, অনেক লোকের খুশি হোক, আমি ছেড়ে দেবো। কিন্তু বিশ্ববাদী জায়গা ওইখানে রেলেরটা ভাঙবেন না, রেলটা ভাঙবেন, এটা এখন ভালো করে ছবি নেন, আমার ভালো বিরোধী নই। হকাররা হকিং এর কাজ করবে, বাড়ি চলে যাবে, ব্যবসা করবে, ফেরিওয়ালা ফেরি করবে, চলে যাবে। পার্মানেন্ট স্ট্রাকচার করে কেউ 20 ফুট, কেউ 40 ফুট, কেউ 50 ফুট নিয়ে যারা জায়গা বোলপুরকে অবরোধ করে দিয়েছে তাদের জন্য আমাদের বক্তব্য যে আমাদের যে নীতি নির্ধারিত হয়েছে সরকারি জায়গা বেদখল করে কোনো রকম ব্যবসাটি করা যাবে না। হকাররা হকার করবেন, কোনো অসুবিধা আমাদের পক্ষে থাকবে না। আপনারা হকিং করবেন, মুভাবেল নড়াচড়া ব্যবসা করার পরে হয়তো কেউ ফুটপাতে বিক্রি করলেন, ফুচকা বিক্রি করলেন, কেউ রোল বিক্রি করলেন, কেউ কাপড় বিক্রি করলেন, কেউ সবজির দোকান করলেন, ঠেলা গাড়িতে করবেন, আবার রাত্রেবেলায় নিয়ে চলে যাবেন। জায়গা পার্মানেন্ট, এখানে আমাদের যেটা সরকারি নির্ধারিত যে কর্মসূচি, সরকারি জায়গা দখল করা যাবে না, সে সেন্ট্রাল গভর্নমেন্টই হোক, সে রাজ্য সরকারই হোক। ধন্যবাদ। নিশ্চয়ই আলোচনা করবো, ওটা দলীয় সিদ্ধান্ত। আজ তো চিত্রা মোড় থেকে শুরু হয়েছে, দেখা যাক কত দূর হয়। মুখ্যমন্ত্রী ঘোষণা করেও তো ভাঙা চলছে, খুব ভালোভাবে লক্ষ্য করে দেখবেন যে আমাদের বোর্ড যখন গঠন হয় তখন কিন্তু আমরা চেয়েছিলাম যে বোলপুর শান্তিনিকেতন যানজট মুক্ত হোক। এটা সবার জানা কম বেশি। চিত্রার ওখানে যে সমস্ত মানুষেরা বসতো যাতে টোটো এসে ভিড় না করে, সবটাই আমরা দেখেছি এবং তাদের জন্য কিন্তু একটা নেতাজি বাজার করেও দিয়েছি। তাই এটা আমরা চেয়েছিলাম যে বোলপুর শান্তিনিকেতন একটা পরিষ্কার পরিচ্ছন্ন যানজট মুক্ত শহর হোক। রাস্তার উপর অনেক ফুটপাতে করে তৃণমূলের পার্টির অফিস দেখা যায়, সেগুলোকে ভাঙা হবে না? দেখুন, সব নিয়ম তো একই নিয়ম, রাস্তার উপরে যা আছে সবটাই ভাঙা হবে। সেটা যদি দেখা যায় যে হ্যাঁ সরকারি রাস্তার উপরে গড়ে উঠেছে তাহলে নিশ্চয়ই ভাঙা হবে। আমরা খুবই দুঃখিত। সরকারি জায়গা জবরদখল করে যারা অবৈধ কাঠামো রেখেছেন, দোকান রেখেছিলেন, সেইগুলো ভেঙে ফেলা হয়েছে। গতকাল আমাদের এই অভিযানে আমাদের পৌরপ্রতি গায়ে হাত তোলা হয়েছিল, তার জন্য আমরা খুবই দুঃখিত।
সরকারি নির্দেশ মতো জবরদখল মুক্ত করতে গিয়ে যে সকল পৌরকর্মী আহত হয়েছে, বাধাপ্রাপ্ত হয়েছে, তাদের প্রতি পৌরসভা সমবেদনা জানাচ্ছে এবং বর্ষি পৌরসভা সদা সর্বদাই পাশে আছে।